আজকে আমি কোনো ফানি বা কমেডি ভিডিও করছি না বা কোনো ব্লগও করছি না। আমার মনে হলো একটা ঘটনা ঘটেছে আমাদের পাড়ার মধ্যে, এর আগেও ঘটেছে, তো সেই ঘটনাটা আমি তোমাদেরকে শেয়ার করব। আমি তখনই শেয়ার করতে চেয়েছিলাম, বাট অনেক লোকজন ছিল বলে আমি সেটা করতে পারিনি। আর আমার শ্যুটের জন্য তারা ছিল, আমি ভিডিও শ্যুট করতে গেছিলাম, আর এদিকে লোকজন ছিল, তো ভাববে যে ক্যামেরা যদি করি অনেকের তো প্রবলেম হয়, তার জন্য আমি করিনি। তো সেটা আমি তোমাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে একটা বাড়ি, যেমন এই বাড়িটা দেখা, এই বাড়িটারই ঘটনা। এই বাড়িটা হচ্ছে তোমার দেখাই, এই বাড়িটাতে লোকজন কেউ থাকে না, ঠিক আছে। এবার পাশের বাড়ি একটা, ওই যে ওই দাদার বাড়ির তোমার যত জিনিসপত্র, আমি যাবো না ভেতরে ইসে, কেন বলতো, এই দেখাই দে, কারণ পোকামাকড় থাকতে পারে। যে বাবা আজকে যা দেখে আসলাম তারপর থেকে আমার ভয়ই লাগছে। হ্যাঁ, এই বাড়িটাতে লোকজন থাকে না, ওদের আরেকটা বাড়ি আছে, ওখানে থাকে। তো ওনাদের কিছু জিনিস, ওনাদের যেহেতু বাড়ি, একটা বাড়ি হচ্ছে ওই দাদাদের, তাই হচ্ছে ওনাদের ঘরের যত জিনিস, তামা কাঁসা, মানে যা যা জিনিসপত্র হয়, কি কি রে, পাখা ছিল, কম্পিউটার ছিল, একটা কম্পিউটার, মানে যা যা আছে, আর হচ্ছে তোমার কাঁসা পিতল বেশি ছিল, কাঁসা পিতল, সেলাই মেশিন যা ছিল সব ওই বাড়িটাতে ছিল। এবার কাগজ কুড়ানি আসে না আমাদের এখানে, কাগজ কুড়ানি, কাগজ কুড়াই, প্লাস্টিকের যাবতীয় জিনিস নিয়ে যায়। পেছন দিয়ে এসে আমরা কেউ টের পাইনি, পেছন দিক দিয়ে এসে, এটা দিনের বেলারই কাজ, কারণ রাত্রেবেলা কাগজ কুড়ানি আসতে পারে না। আর আমরা কি করে বুঝতে পেরেছি যে কাগজ কুড়ানিরই কাজ এটা, কারণ ব্যাগের মধ্যে যত প্লাস্টিকের জিনিসপত্র ছিল ওটা ফেলে, মানে এক জায়গায় ফেলা আছে জিনিসটা, তার মানে বোঝা গেল যে ব্যাগের মধ্যে ওগুলো ফেলে যত এই জিনিসগুলো হচ্ছে ব্যাগের মধ্যে নিয়ে, কাঁসা পিতল যা আছে সব নিয়ে চলে গেছে। আমরা পুরো শক, ফোনটা ভালো করে ধর। হ্যাঁ, তো এবার যা